বাজার করতে পারে না, আমরা তাদের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসি। আমরা এখানে বন্ধু বান্ধব 91-এর ইসলামী 91-এর যারা আছি, তারা এই প্যাকেটগুলি আমরা সন্ধ্যার পর তার বাড়িতে যে মানুষের কাছে চাইতে পারে না, মানুষ তাদের অনুদান করে না, তারা নিতে লজ্জা পায়, তাদের বাড়িতে গিয়ে আমরা সহজে এটা পৌঁছে দিয়ে আসি। তাদের আমরা টাকা কিনে নেওয়ার জন্য তাদের আমরা পৌঁছে দিয়ে আসি। এটা হলো আমাদের প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় পদক্ষেপটা হচ্ছে, আমরা যেই ফান্ডটা কানেকশন করি আমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে, যারা আমাদের প্রবাসী যারা আছে, তারা আমাদের অনুদানটা বেশি করে, আমাদের 91-এর প্রবাসী, এটা বাইরের না, তাদের কাছ থেকে আমরা অনুদানটা নেওয়ার পর আমরা একটা ফ্যামিলিকে, একটা অসচ্ছল ফ্যামিলিকে আমরা এই টাকাটা তাদের অনুদান হিসাবে দিই, তারা যেন একটা কাজ করে বা কোনো কাজ করে এটাতে স্বাবলম্বী হতে পারে। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে, আমরা নেক্সট রমজানে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, আমরা অন্তত 2টা ফ্যামিলিকে স্বাবলম্বী করবো। একটা হচ্ছে কারো গরু কিনে দিতে পারি, বা কারো যদি বাসস্থান না থাকে তাহলে বাসস্থানের ব্যবস্থা করে দিব। আর যদি কেউ ওই সময়ের মধ্যে আমাদের কাছে কারো মেয়ে বিবাহ দিতে পারতেছে না, ওইভাবে অনুদান আমাদের কাছে টাকা আমরা দিয়ে দিই। বা কারো যদি রিক্সার প্রয়োজন হয়, আমরা এভাবে দেখে আমাদের এই 91 দেশের বর্তমান আহ্বায়ক আলী হোসেন, অধ্যাপক আলী হোসেন, উনি বলেছে যে আমাদের একটা টিম গঠন করে দেবো, একটা সার্চ কমিটি করবে। এই আমরা অত্যন্ত পক্ষে 6 মাস আগে আমরা এই সার্চ কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন এলাকা থেকে দুস্থ অসহায়দের নাম দেবো। ওখান থেকে আমরা অত্যন্ত পক্ষে 2টা ফ্যামিলিকে স্বাবলম্বী করার চেষ্টা করব। আর আজকের যে অনুদানটা, সেই অনুদানটা আমরা আমাদের বন্ধু বান্ধবরা বন্টন করে নিয়ে এটা আমরা যার যার বাড়িতে বসে দিই। এই হলো আমাদের আপনাদের সমাজ এলাকায় বিত্তমান আছে, এটা তো হক আল্লাহ তাআলা, কিন্তু সবাই বলছে যারা বিত্তমান আছে এটা গরিবদের হক আছে। আমরা তাদের বলবো, তাদের সামর্থ্য অনুযায়ী যেন যার যার অবস্থান থেকে, যারা অসহায় এবং গরিব আছে, যারা সরকারি কাছ থেকে কোনো ফান্ড পায় না, যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাবো। আমাদের এই সংগঠনের মধ্যমণি অধ্যাপক আলী হোসেন এবং আমার ধন্যবাদ জানাচ্ছি। ঈদ সহায়তা হিসাবে আমরা খাদ্যশস্য ঈদের উপহার হিসেবে আমরা দান করেছি এবং কিছু সচ্ছল কিছু পরিবারকে আমরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দান করবো, তারা সচ্ছল জীবনযাপন করতে পারে এবং আগামী দিনে তারাও যেন দান করতে এগিয়ে আসে। এবং আগামী রমাদান মাসে আমরা কিছু পরিবারকে সারা বছরের রমাদানের খাদ্যশস্য হিসেবে আমরা তাদেরকে দান করার প্রস্তুতি নিয়েছি। সেই হিসেবে আমরা একটা সার্চ কমিটি করে সবচেয়ে অসচ্ছল পরিবার এবং সমাজ থেকে যারা বঞ্চিত তাদেরকে আমরা সহায়তা করবো। এবং আমাদের সমাজে যারা বিত্তবান আছে, আমাদের সমাজে যে সমস্ত বিত্তবান লোক আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যার যার অবস্থান থেকে আপনাদের দান করাতে হাতকে আপনারা আরেকটু প্রসারিত করবেন, যেন সমাজে কোনো দরিদ্র লোক না থাকে। এবং এই ধারাবাহিকতা আমাদের সকলের মাঝে অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। হাই স্কুল প্রতি বছর আমরা এই সামগ্রী বন্টন করতে একত্রিত হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই 91 ব্যাচের বন্ধুদেরকে, তাদের সহযোগিতা এই কার্যক্রমটি পরিচালিত। প্রবাসী বন্ধু যেমন আমেরিকা প্রবাসী ওয়াহিদুল হক, আলী হোসেন, অস্ট্রেলিয়ার প্রবাসী মোবারক হোসেন, এনায়েত হোসেন অপু, ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেন, খুরশিদ আলম, সুইডেন প্রবাসী জয়নাল মোল্লা, পর্তুগাল প্রবাসী নিয়ামত এবং সাইফুল, আরো লন্ডন প্রবাসী সেলিম, আশা ম্যাক্সিমাম পোর্শনটা আমাদেরকে দিয়ে থাকে। তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেন তাদের হাতকে আরো সামনে প্রসারিত করতে পারে এবং আমাদের এই উদ্যোগকে আরো আমরা এগিয়ে নিতে পারি। সেই সাথে আমাদের বন্ধু যারা আছে 91 ব্যাচের বাইরে এখনো আছে, যারা আমাদের সাথে সংযুক্ত হয়, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের এই কাজে হয় এবং আমরা এটাকে সফল লাভ করতে পারি ও ভবিষ্যতে আরো বড় আকারে সবাইকে ধন্যবাদ। সংবাদ